গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এবং আমার পরিবারের সবাইও খুব 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 ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে সকালে সবাই সেজে গুজে রেডি হয়ে গেছি। সবার হাতে গরম গরম 1 কাপ করে চা আছে। চা খাওয়ার পরে এই পাশের দোকান থেকে টিফিন খাবো। টিফিন খেয়ে আমরা ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো চলো। তো এখানে দেখতেই পাচ্ছ মা গাড়িতে উঠে গেছে আর এবার আমরা ঘোরার উদ্দেশ্যের জন্য বেরিয়ে গেছি। তো গাড়ি থেকে সবাই নেমে গেছি আর আজকে আমাদের আগ্রাতে প্রথম দিন। কোথায় যাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে আমরা দেখব আগ্রার মিনি তাজমহল আর গেটের সামনে চলে এসেছি। তো গেটের সামনে দাঁড়িয়ে আমি অপেক্ষা করছি আর তোমাদের দাদাভাই গেছে টিকিট কাটতে। তো আমাদের সবার টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা মিনি তাজমহলের দিকে এগোচ্ছি। তো চলো মিনি তাজমহলের দিকে যাওয়া যাক। আর আমি তো এখানে ক্যামেরার দিকে তাকাতেই পাচ্ছি না, কারণ প্রচুর রোদ ছিল সেদিন আর চশমা নিয়ে যেতেও ভুলে গেছি। কোনো কথা ক্যামেরার দিকে তাকিয়ে বলতেই পাচ্ছিলাম না। প্রথমে ঢুকতেই এত সুন্দর একটা কাজ করা গেট দেখতে পাবে। তো মিনি তাজমহলের এটা হলো প্রথম গেট, যে গেটটা দিয়ে আমরা ঢুকছি। আর টিকিট কাটা হয়েছিল, সেই টিকিটটা এখানে দেখাতে হয়েছে। তারপরে আমরা ভেতরের দিকে চলে গেছি। আর টিকিটের দাম বেশি ছিল না, টিকিটের দাম ছিল 50 টাকা। তারপরে দেখো খুব সুন্দর এই যে ছোট্ট মিনি তাজমহলটা, এত সুন্দর না, মানে পাথরটা চকচক করছে, চারিপাশে সবুজ আর মাঝখানে সাদা, এত ভালো লাগছে দেখতে। দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে দেখতে। আর তারপরে আমার বাড়ির ফ্যামিলির লোকেরা তো সব ফটো তুলতে ব্যস্ত, এদিক ওদিক সব ফটো তুলছে। আর এই কুচো কাচাগুলো এখানে দৌড়াদৌড়ি করছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর, মানে পুরো জায়গাটা না নিস্তব্ধ আর খুব ভালো লাগছিল। আমার তো বেশ ভালো লেগেছে। তো এখানে মাসিমণি একা দাঁড়িয়ে আছে, কারণ মা বাবা কোথায় জানি গিয়ে ফটো তুলছে, আর এর জন্য মাসিমণি এখানে একা। তো তাজমহলটা খুবই সুন্দর, কাছ থেকে দেখছে আরও ভালো লাগছে। তো চলো। তো ফার্স্টেই ঢুকে এরকম একটা গেট দেখতে পাবে, মানে বাইরের দিকেও যেরকম সামনের দিকেও সেরকম গেট মিনি তাজমহলের। আর ওখান থেকে সোজা হেঁটে আসার পরে সামনে এরকম একটা ঝর্ণার মতো পড়বে, আর ঝর্ণা সোজাসুজি ঢোকার গেট মিনি তাজমহলের ভেতরে। আর দেখো মিনি তাজমহলের গায়ে কি সুন্দর কলকা মতো করা আর ফুল মতো করা আছে। তো এবার তোমাদের দাদাভাই আমাকে মার্বেলের যে কাজ করা আছে সেগুলো বোঝাচ্ছিল, যে দেখো মার্বেলের ওপরে কত সুন্দর হাতের কাজ করা আছে। তো সেটাই আমি দেখছিলাম। এখন যে ঘরটাতে আমি ঢুকছি সেই ঘরটাতে রয়েছে নূরজাহানের মাতা পিতার কবরস্থান। প্রথম যে কবরস্থানটা দেখছো নূরজাহানের বাবা, তারপরে যে কবরস্থানটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তার মায়ের। আর দেখো ভেতরে খুব সুন্দর কাজ করা রয়েছে আর ভেতরটা খুবই ঠান্ডা। তো এবার আমরা বাইরের দিকে যাচ্ছি, আর এখান থেকে দেখতে পাচ্ছ সোজা আর একটা কবরস্থান আছে, এখানে পুরো নূরজাহানের ফ্যামিলির কবর দেওয়া আছে। তো এবার ওখান থেকে আরেকটা গেট থেকে বেরোচ্ছে, আর বেরোনোর পরে দেখো খুব সুন্দর এখানে ডিজাইন করা চারিপাশে, মানে তোমার মার্বেলের ওপরে দেখবে এরকম ফুলের ডিজাইন করা, কলকার মতো ডিজাইন করা। আর ভেতরটা তো খুবই সুন্দর, কি বলবো তোমাদেরকে। আর তারপরে এবার আমরা বেরিয়ে আসছি। তো আমার মিনি তাজমহল পুরো ঘুরে দেখা হয়ে গেছে। আর সোজা দেখতে পাচ্ছ বিশাল বড় একটা গেট, যে গেটটাতে প্রথমে আমরা ঢুকেছি এটা কিন্তু সেই গেট না, এটা হচ্ছে পেছন দিকে। আর এই গেটের পেছনে যমুনা নদী আছে। আর দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে যেদিকে তাকাবে শুধু সবুজ সবুজ। এখানে নানান রকমের ফুল গাছ বসানো আছে, তার মধ্যে বেল ফুল গাছটা বেশি, কারণ নূরজাহান চাইতেন যে তার মা বাবাকে এমন জায়গায় রাখবেন যেখানে ফুলের গন্ধটা যাতে খুব বেশি থাকে, এর জন্য এখানে ফুল গাছ এত নানান রকমের বসানো আছে। তো চলো এবার আমরা বেরিয়ে যাব। আর যেই যমুনা নদীর কথা বলছিলাম এটাই সেই যমুনা নদী, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে। তো সবাইকে টাটা।